সংরক্ষণ ইস্যুতে গত বছর থেকেই হিংসায় উত্তাল হয়েছে মণিপুর। এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠেনি সেই রাজ্যে। এবার সেই হিংসা বিধ্বস্ত মণিপুর পরিদর্শনে গেলেন সংসদের বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বিরোধী দলনেতা হওয়ার পর এই মণিপুরে গেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেখানেই ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ করেন, কথা বলেন, জেনে নেন তাদের সুবিধা অসুবিধার কথা। এর আগেও মণিপুরে হিংসার ঘটনায় মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন রাহুল। মণিপুর সফরে গিয়ে এদিন ইম্ফলে রাজভবনে রাজ্যপালের সঙ্গেও বিশেষ সাক্ষাৎ সারলেন রাহুল গান্ধী। ভোটের আগে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছিলেন এই মণিপুর থেকেই। অবশেষে লোকসভা নির্বাচনের পর কথা মতোই মণিপুর গেলেন রাহুল। তাকে সাদরে স্বাগত জানানো হয় সেখানে। সোমবার ফের হিংসা বিধ্বস্ত মণিপুরে পা রাখলেন বর্তমান কেন্দ্রের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই নিয়ে তৃতীয়বার উত্তর পূর্বের এই রাজ্যে গেলেন রাহুল। এরপরে সাংবাদিক সম্মেলনে পুনরায় প্রধানমন্ত্রীকে নিশানা করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মণিপুরে এসে জনগণের কথা শোনা উচিত ছিল বলে উল্লেখ করলেন তিনি। I feel that it is important that the Prime Minister come here, listen to the people of Manipur, try and understand what is going on in Manipur. After all, Manipur is a proud state of the Indian Union, and it's very important that the Prime Minister, especially even if it wasn't a tragedy, even if there was no tragedy, the Prime Minister should have come to Manipur. And in this huge tragedy, I request the Prime Minister to take 1 day, 2 days of his time and just come and listen to the people of Manipur. It will comfort the people of Manipur, and we are, as the Congress Party, ready to support anything that would improve the situation here. অপরদিকে তৃতীয়বারের জন্য মণিপুর এসে পরিস্থিতি বিন্দুমাত্র ঠিক হয়নি বলে আক্ষেপ প্রকাশ করেছেন রাহুল গান্ধী। It's the third time I've come here since the problem started, and it has been a tremendous tragedy. Frankly, I was expecting some improvement in the situation, but I was quite disappointed to see that the situation is still nowhere near what it should be. I visited the camps and heard the people there, heard their pain. উল্লেখ্য, মেইতেই সম্প্রদায়কে সংরক্ষণ দেওয়ার প্রতিবাদে আন্দোলন শুরু করেছিল অপর এক সম্প্রদায়, মণিপুরের কুকি সম্প্রদায়। আর সেই প্রতিবাদ ক্রমশই হিংসাত্মক আকার ধারণ করে। বিভিন্ন ঘটনা প্রকাশ্যে আসতেই তাই নিয়ে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। সংসদেও ছড়িয়ে পড়েছিল সেই ঘটনার আঁচ। এতদিন পরেও সেই ঘটনার রেশ চলছে উত্তর পূর্বের এই রাজ্যে। এদিন মণিপুর সফরে গিয়ে এই ইস্যু নিয়ে যে কেন্দ্রীয় সরকারকে মোটেই ছেড়ে দিতে রাজি নন, তা আরও একবার বুঝিয়ে দিলেন সাংসদ রাহুল গান্ধী। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।